আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর একটি মাছের রেসিপি। এই প্রচণ্ড গরমে আপনারা এটা যেমন বাচ্চাদের খাওয়াতে পারেন, সেরকম বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকলে তাকেও খাওয়াতে পারেন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আলু কলা দিয়ে শিঙি মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি শিঙি মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর সামান্য একটু সর্ষের তেল। এবার সবগুলো খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। শিঙি মাছে সর্ষের তেলটা দিলে কি হয় বলুন তো, মাছগুলো যখন ভাজবেন না তখন আর ফাটবে না। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাটা পেঁয়াজ, গোটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এবার মশলাগুলো পেস্ট করে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি 2টো আলু আর 3টে কাঁচকলা। আমি আলু আর কাঁচকলাটাকে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক দিকটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি একইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে কলা আর আলুগুলোও ভেজে নেব। আলু আর কলাগুলো তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু নুন আর হলুদ। ভাজার সময় নুন আর হলুদটা দিলে কি হয় বলুন তো, নুনটা খুব ভালোভাবে কলা আর আলুর মধ্যে ঢুকে যায়, আর হলুদটা দিলে কালারটাও ভালো আসে। আলু আর কলাটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, আপনারা যদি শিঙি মাছটা কোনো রোগী ব্যক্তির জন্য রান্না করেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলু আর কলাগুলো দিয়ে নেব। আলু আর কলাগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু আর কলাগুলো কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল অ্যাড করে দেব। তবে হ্যাঁ, আপনারা যে যতটা ঝোল করবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু নাড়াচাড়া করে এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। চলে এলাম 5 মিনিট পর। দেখুন কালারটা কি লোভনীয় হয়েছে। আর দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি, আর 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি, আলু আর কলা দিয়ে শিঙি মাছের ঝোল। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। এই গরমের দিনে এরকম শিঙি মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।